আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম, আপনারা সঙ্গে থাকবেন। এই পরোটা কি পুড়ে ফেললা নাকি তুমি? না না, এই যে হয়ে গেছে। সকালের নাস্তার আয়োজন হয়ে গেল। হ্যাঁ, এই যে হয়ে গেল। এটা হচ্ছে আমার ছেলে মুগ্ধ, আর আমাদের হচ্ছে শিউলি, আর আমি আজাদ। এই তিনজনের পরিবার আমাদের। এই হচ্ছে শিউলির নাস্তা, সকালের নাস্তা খাবো এখন। আর শিউলির রান্নাঘরটা দেখালাম আপনাদেরকে। এবার হচ্ছে শিউলির রান্নাঘর, এখানে আমাদের ডাইনিং টেবিল, ছোট্ট সংসার। নাস্তা খাবো তাহলে। এখন কি দিয়ে খাবো? প্রথমে দেখি কেমন হয়েছে। তুমি বসো। বসি। তোমার হালুয়াটা ভালোই হয়েছে। আমরা দুজনে বোনের বাসা যাচ্ছি, একটু কাজ আছে। যাচ্ছি, আপনারাও দেখেন আমার বোনের বাসা কোথায়। আমরা বের হয়েছি বাসা থেকে। এই যে সামনে চলে আসছি বোনের বাসা। এটা হচ্ছে আমার ভাতিজার বাসা, এই দুতলাটা। এই পাশ দিয়ে আমার বোনের বাসা। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে আমার ভাস্তির বাসা। ওরা এখানে থাকে না, ওরা মসজিদ পাড়া থাকে। এটা ভাড়া আছে এখানে। এটা হচ্ছে ভাইস্তার বাসা। ওইটা হচ্ছে আরেকটা, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে নীলকাড়া, ওইটা হচ্ছে আরেকটা ভাইস্তার বাসা। আর আমার বোনের বাসার রাস্তা হচ্ছে এটা। এবার দিয়ে ভিতরে আমার বোনের বাসা, তবে ভিতরে ভিডিও করা যাবে না, এলাও নেই। এপাশে আসলাম, আমার বড় ভাইয়ের একটা জায়গা এখানে আছে, ওইটাই দেখতে আসলাম। ভাবলাম যে আপনাদেরকে দেখাই।
এই হচ্ছে শিউলি, ও দাঁড়িয়ে আছে, একসাথে আসলাম আমরা। এখান থেকে হচ্ছে এই জায়গা, এটা হচ্ছে ভাইয়ার জায়গা। এখানে বাড়ি করবে কিনা জানি না, আমরা তো এক জায়গায় থাকি। এই জায়গাটা ভাইয়া নিয়েছে, ওই পাশ দিয়ে ওই পাশে এই রাস্তার সাথে লাগানো। আমিও জায়গা নিয়েছি, ওইটা আপনাদের আরেকদিন দেখাবো যে আমার জায়গাটা কোথায়। আমারটা একটু গ্রামে নিয়েছি, আমি একটু কম দামে নিয়েছি, কারণ ভাইয়ার জায়গাটার দাম বেশি, আমারটা একটু দাম কম। ওই যে চলো, এই দেখো বড়ই গাছ, বড়ই পারবো নাকি? দেখো 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 বড়ই আছে কিনা, ওই পাশে ওই পাশে। আমরা চলে আসছি, যে ভাইয়ের দেখা করতে আসছি আমরা, ভাইয়ের বাসা ওই পাশে, আমরা ওই পাশে যাবো এখন। তবে আমরা কিন্তু একেবারে ক্ষেতের মাঝে চলে আসছি, ক্ষেতের পাশেই ভাইয়ের বাসা। এখানে আপনাকে দেখাচ্ছি কী কী গাছ গাছছে, কী কী আবাদ করেছে। এই হচ্ছে বাদাম গেড়েছে, গাছছে এখানে বাদাম গাছছে। এই পাশে হচ্ছে আপনার সম্পূর্ণ গম গাছছে, বাদাম। এই যে পাশে ওই ভাইয়ের বাসা, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, আবার এই রাস্তা দিয়েও যাওয়া যায়। রাস্তা তো নাই, রাস্তা তো নয়, সব ক্ষেত বাড়ি, এই ক্ষেতের মধ্যে দিয়েই যাইতে হবে। চলো চলো চলো, আসো। ওই পাশে সামনে ভাইয়ের বাসা, দেখি বাসায় আছে কিনা। বাদামগুলো কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে না, বৃষ্টি নেই, পানির প্রয়োজন এখন ক্ষেতের মধ্যে। বৃষ্টি হইলেই বাদামের গাছ বড় হয়ে যাবে। এই যে তোমার একেবারে মাটি শুকনা, বৃষ্টি কই, মেঘ আসতেছে, কালো মেঘ লাগতেছে, কই বৃষ্টি হচ্ছে? বৃষ্টি তো হয় না। কি সুন্দর জায়গা, ফাঁকা। ভাইয়ের বাসা চলে আসছি, ভাইয়ের বাসা এখানে, দেখতে হবে বাসায় ভাই আছে কিনা। এই যে ভাইয়ের এই যে কলা গাছ, কলা আছে, সুপারি বাগান। দেখো দেখি বেগুন হয়েছে কিনা, বেগুন হলে কটা নিয়ে যাই। করবে না, ফুল করছে না, বেগুন হয়নি এখনো। না না, ওই যে বেগুনের ফুল, কেবলমাত্র। ওই পাশে টমেটো, টমেটো আবার হয়েছে ছোট ছোট, পাকেনি এখনো, হলে নেওয়া যেত। অনেক রকম শাকসবজি করছো তো এখানে না? এর আগে নিছিলাম তো এখান থেকে বেগুন, টমেটো, লাউ। আমরা যে জায়গাটাতে আসছি, এই জায়গাটা হচ্ছে আমার বাসার দক্ষিণ পাশে, দক্ষিণ রাজনগর বলে এটাকে। এখান থেকে আমরা চলে যাচ্ছি, এখন আমাদের কাজ শেষ, আমাদের ভিডিও এখান থেকে শেষ। দোয়া করবেন আমাদের। দেখো কি সুন্দর ফুলের গাছ, বাহ, সুন্দর সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ।